নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। আরজিকর কাণ্ডের প্রতিবাদ দিকে দিকে হচ্ছে। ঠিক সেই মতনই নৈহাটিতে পৌরসভার সামনে 1 ঘন্টার কর্মবিরতি করে মৌন বিক্ষোভে বসলেন নৈহাটি ও তার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকার সাংবাদিকেরা। তারা মোমবাতি জ্বালিয়ে সঠিক বিচারের দাবিতে মৌন আন্দোলন করেন। ঠিক আছে, আপনি যদিও প্রসঙ্গটাকে একটু অন্যভাবে টানছি, যেহেতু রক্তদানের কর্মসূচি আজকে, সেইটা নিয়ে বলার কথা। শেষ দিন কিছু বলতে গিয়ে এই সভাপতিকে প্রথমে আমি আমার কৃতজ্ঞতা জানাবো, কারণ এখানে আমি একটা তুচ্ছ মানুষ বলতে পারা যায়। এখানে নিজের জায়গায় চলে যাও। এ বিষয়ে কি বলেন সাংবাদিকেরা, দেখুন ভিডিওতে। তার প্রতিবাদে আজ গোটা দেশ চলছে, গোটা দেশে আন্দোলন চলছে। আমরা সাংবাদিকরা আমরাও কিন্তু পিছিয়ে নেই। আজ নির্যাতিতার বিচার চেয়ে আর দেরি নয়, অবিলম্বে ফাঁসি চাই দোষীদের। যারা দোষী হবেন বিচারে তাদের ফাঁসি চাই, এবং সেই ফাঁসির জন্য দাবিতে পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে সবাই কিন্তু তার বোনেরা দাদাদের হাতে কিন্তু রাখি পড়াচ্ছে। এবং সেই দিনে আজকে যে আর্যিকর ঘটনা, যে পৌর ডাক্তার যে নৃশংসভাবে পাশবিক অত্যাচারের পরে খুন হয়েছে, তার প্রতিবাদ সর্বস্তরে মানুষ করছে। আজকে কিন্তু সেই ব্যারাকপুর সাব ডিভিশনে যারা সাংবাদিক বন্ধুরা আছে, আমরা একত্রিত হয়েছি। এর উপযুক্ত দোষীদের খুঁজে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি সাংবাদিকরা। এটাই আমার আবেদন। আরজিকর হাসপাতালে যে নৃশংস হত্যা, তার প্রতিবাদে আমরা আজকে সমস্ত সাংবাদিকরা নৈহাটি গান্ধী মূর্তির পাদদেশে এখানে একত্রিত হয়েছি। আমাদের দাবি একটাই, দলমত নির্বিশেষে আমাদের দাবি একটাই। আমরা দলের ঊর্ধ্বে, রঙের ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে একটাই দাবি করতে চাই, তা হলো প্রকৃত দোষীদের শাস্তি। প্রকৃত দোষীদের শাস্তি। সিবিআই এই তদন্তভার গ্রহণ করেছে 1 সপ্তাহ হতে চলল, কিন্তু এখনো আমরা সঠিকভাবে এই দোষীদের গ্রেপ্তারের কোনো লক্ষণ দেখছি না। সিবিআই এর কাছে একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। সিবিআই এর কাছে দাবি, দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। কারণ যে নৃশংস ঘটনা কলকাতার বুকে, আরজিকরের বুকে ঘটে গেছে, আমার বোনের সঙ্গে ঘটে গেছে, আমাদের বোনের সঙ্গে ঘটে গেছে, আমরা চাই এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আমরা এটাও চাই এই বিষয় নিয়ে রাজনীতি বন্ধ হোক, এই বিষয়ে ঘোলা জলে মাছ ধরা বন্ধ হোক, প্রকৃত দোষীদের শাস্তি চাই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে রাজনীতি চলছে, আমরা তারও ধিক্কার জানাই। আমাদের দাবি একটাই, সিবিআই যেন প্রকৃত দোষীদের শাস্তি দেয়। আর এই নিয়ে ঘোলার জলে মাছ ধরা বন্ধ করুন। যারা দলমত নির্বিশেষে, একটাই দাবি আমাদের সাংবাদিক বন্ধুদের, আমাদের ঘরেও মা বোন আছে, একটাই দাবি, দোষীদের শাস্তি চাই। অবিলম্বে দোষীদের শাস্তি চাই। এবং আমরা এই কারণেই আজকে সাংবাদিকরা 1 ঘন্টা এখানে সমবেত হয়েছি, এবং এই 1 ঘন্টা ধরে আমরা গান্ধী মূর্তির পাদদেশে, নৈহাটি স্টেশন সংলগ্ন, নৈহাটি পৌরসভা সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে আমরা সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি একটাই দাবিতে, দোষীদের, প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এই আমাদের দাবি, এবং সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে চাই। এবং আমাদের দাবি সিবিআই এর কাছে শাস্তি চাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে যে নোংরা রাজনীতি চলছে, ঘোলা জলে মাছ ধরা চলছে, সেটাও বন্ধ করুন। এই বিষয়টা রাজনীতির ঊর্ধ্বে রাখুন, প্রকৃত দোষীদের শাস্তি দিন, একটাই দাবি। আরজিকর কাণ্ডে যে নির্মম ঘটনা ঘটেছে, এই নির্মম ঘটনার প্রতিবাদে আমরা যত তাড়াতাড়ি তদন্ত দাবি করছি, তত তাড়াতাড়ি সাজারও দাবি করছি। পরস্পর দুটো কিন্তু একইভাবে আমরা দাবি করছি, এবং এই দাবির জন্য কিন্তু মূলত আজকে আমরা সমবেত হয়েছি। এবং অনেক প্রবীণ সাংবাদিকরা আছেন এখানে, আমাদের এই আহ্বানে তারা যোগদান করেছেন। আমরাও আপ্লুত তাদের সাথে। আমরা কিন্তু একই পথে, একই সুরে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের প্রতিবাদটা সম্পূর্ণ মৌন প্রতিবাদ, যার জন্য প্রত্যেকের মুখে আমরা কালো মাস্ক পরেছি। আমরা এক
ঘন্টা কর্মবিরতি করার পর, আমরা 1 ঘন্টা অতিক্রম করার পর আমরা আবার যে যার কর্মক্ষেত্রে বেরোনোর জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা ঠিক 1 ঘন্টা আগে এখানে অবস্থান বিক্ষোভ আরম্ভ করেছিলাম, নির্যাতিতার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। আর 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আমরা আমাদের কথা মতন আমরা আমাদের মৌন যে প্রতিবাদ এবং এখানে বিক্ষোভ ছাড়া মৌন যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা বিরত হলাম। আমরা সকলের কাছে অনুমতি নিচ্ছি, আমরা নৈহাটি গান্ধীমূর্তির পদদেশ থেকে আমরা আবার যে যার কর্মে ফিরে যাব। চিকিৎসক পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের প্রতিবাদে সাংবাদিকরা একজোট হয়ে নৈহাটিতে অবস্থান বিক্ষোভ এবং এই প্রদীপ প্রজ্বলন করা হলো। আমরা এই 1 ঘন্টা অবস্থান নীরবতা পালন আমরা সমবেত হয়েছি ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা, এবং এই অবস্থান 1 ঘন্টা পরে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।